অর্পিতা, হ্যাঁ বলো। ওই 30,000 টাকাটা আমাকে দাও তো। কোন 30,000 টাকা দিদি ভাই? ওকেই তো আমাকে সৌরভ ফোন করে বললো তোমাকে নাকি 30,000 টাকা পাঠিয়েছে। কিন্তু ও তো আমাকে কোনো টাকা পাঠায়নি, আর টাকা নিয়ে আমাদের মধ্যে কোনো কথাও হয়নি। আমি জানি না তোদের মধ্যে কথা হয়েছে কিনা, কিন্তু আমি সৌরভকে গত মাসে একবার ফোন করে বলেছিলাম ঘরে কিছু টাকার দরকার, সেই জন্য ও বলেছিল তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তোমার যখন ওর সাথে কথা হয়েছে, তাহলে একটা কাজ করো না দিভাই, তুমি তাহলে ডিরেক্ট ওকেই একবার ফোন করে নাও না। তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো, আমি সত্যিই কিছু জানি না। ব্যাস, এখন এই কাজটাই বাকি আছে। কখনো ওকে ফোন করে জিজ্ঞেস করবো, কখনো তোকে জিজ্ঞেস করবো। আরে দেওয়ার ইচ্ছা না থাকলে প্রথমেই তো বলে দিতে পারতি, আমি তাহলে অন্য কোথা থেকে জোগাড় করে নিতাম। নিয়ে নিয়ে ওকে ফোন করে দেখ এখন। আমি ওকে ফোন করেছিলাম তুমি আসার কিছুক্ষণ আগেই, ওর ফোন তো সুইচ অফ পেলাম। দেখ, হয়তো ইচ্ছা করে সুইচ অফ করে রেখেছে, যাতে এই বাড়ি থেকে কেউ ডিস্টার্ব না করে ওকে টাকার জন্য। আমি সত্যি বলছি, ওকে আমি ফোন করেছিলাম, ওর ফোন সুইচ অফ ছিল। তোমার বিশ্বাস না হলে দাঁড়াও, আমি তোমার সামনেই ওকে আমি আবার কল করছি। থাক থাক, আমার সামনে এত নাটক করার দরকার নেই। তুই জানিস সৌরভ যখন বাইরে গিয়েছিল ওর কত টাকার দরকার ছিল, তোর দাদা কত কষ্ট করে টাকা ওকে জোগাড় করে এনে দিয়েছিল, ও কাউকে বুঝতেও পর্যন্ত দেয়নি। আজকে যখন তোর দাদার টাকার দরকার তখন ওর সাথে এরকম করছে। সৌরভকে তো কখনো বুঝতে দেওয়া হয়নি, কিন্তু আজকে তুমি আমাকে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছো। যেই সৌরভ কি না তার বৌদির এত প্রশংসা করে, ও যদি আজকে এগুলো শুনতো খুব হার্ট হতো। যাই হোক, আমাকে কিছুটা সময় দাও, আমি দেখছি কি করতে পারি। কি গো, কোথায় গেলে? আমাকে একটু চা দাও না। হ্যাঁ আসছি, এনো তোমার চা। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, সৌরভ না টাকাটা পাঠিয়ে দিয়েছে। ওখান থেকে কিছু টাকা তোমাকে ট্রান্সফার করে দিয়েছি, আর কিছু টাকা জিনিস এনেছি সিঁড়ির ঘরে রাখা আছে, একটু দেখে নাও না। সৌরভ টাকা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, বোধহয় দুপুর 12টা নাগাদ বোধহয় টাকাটা ট্রান্সফার করেছিল, আর ওখান থেকে যাদের আমার টাকা দেওয়ার কথা ছিল তাদের দিয়ে দিয়েছি, বুঝলে। আরে শোনো না, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। হ্যাঁ আমি দিচ্ছি। এই একটু শোনো না, অর্পিতাকে ডাকো না, একটু দরকার আছে আমার। ঠিক আছে। হ্যাঁ দাদা বলো। এসছে অর্পিতা? শোনো না, সৌরভ টাকা পাঠিয়েছিল তোমার জন্য, আসার সময় আমি ভুলে গেছি তোমাকে দিতে, টাকাটা তুলে এনেছি আমি, দাঁড়াও। নাও। তো আচ্ছা, তোমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে? ও তোমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করে যাচ্ছে, টাকা ঢুকছেই না, কি সমস্যা হয়েছে? কি জানি, বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে তোমার পাসবুকটা আমাকে দিও, আমি কালকে ব্যাংকের দিকে যাবো, আমি একবার চেক করে দেখে আসবো কি প্রবলেম। ঠিক আছে দাদা। কিছু হয়েছে নাকি? না আসলে আমি তো জানতাম না যে ও তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছে। আমি ভেবেছি হয়তো ইচ্ছা করে ও পাঠায়নি, সেই জন্য না জেনে বুঝে আমি তো একটু দু চারটে কথা শুনিয়ে দিয়েছি।